আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বীজের বিষয়ে কথা বলি। আমার হাতে আছে হচ্ছে এম গোল। এই এম গোলটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হাইব্রিড। এই সেকেন্ড জেনারেশন হাইব্রিডটা বীজ বপন করার যেই সময়টা, এই সময়টা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি টাইম আপনাকে বপন করে সেরে যেতে হবে। এটা একটা পয়েন্ট। তো আপনি যখন হাইব্রিডের কথা চিন্তা করবেন তখন আপনাকে জীবনকাল 110 থেকে 120 দিন নিতে হবে, না হলে পরিপক্ক হবে না। তো এখানে একেবারে শেষের দিকে এই এম গোল, এই কোম্পানি এখানে লিখে দিছে যে বীজ বপনের সময় অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। আচ্ছা, নভেম্বর পর্যন্ত এটা শেষ দিকে নিয়ে গেছে। তো এখানে একটা ব্যাপার কাজ করে যে অক্টোবর থেকে নভেম্বর, তো নভেম্বরের 15 তারিখের পরে হচ্ছে 15 তারিখের মধ্যে হচ্ছে কি এই সেকেন্ড জেনারেশন হাইব্রিডটা বপন করে দেওয়া। এই ক্ষেত্রে আপনি ফলনটা ঠিকঠাক ভাবে আপনি পাবেন। যখনই নভেম্বর পার করে দিবেন বা তারপরে হাইব্রিড করতে চেষ্টা করবেন, তখন কিন্তু বীজটা ওইভাবে করে আপনি ফলন পাবেন না। তো এইখানে হচ্ছে একটা বিষয়। তো এটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড। এই হাইব্রিডটা শতাংশে 2.5 থেকে 3 মণ ফলে, তবে মাটি ভালো হইলে আরো বেশি ফলতে পারে। এটা আমি জার্মিনেশন করেছি, আপনাদেরকে দেখাই। এই এম গোলটা, এটা জার্মিনেশনে মাত্র 2টা বীজ নষ্ট হয়েছে, আর বাদ বাকি খুবই ভালো হয়েছে। এ হচ্ছে জার্মিনেশন, দেখা যায়। এটা হচ্ছে জার্মিনেশন। মাত্র এই এতগুলা বীজের মধ্যে মাত্র 2টা বীজ হচ্ছে নষ্ট হয়েছে, আর সবগুলা বীজ উঠছে। যাই হোক, আমি এখানে তারিখ দিয়ে দিয়েছিলাম, এটা 3 তারিখে জার্মিনেশন করেছি। তো এখন যেহেতু আস্তে আস্তে শীত হচ্ছে, যার কারণে জার্মিনেশনটা 1-2 দিন পর একটু লেট হইতে পারে। এটা তেমন কোনো ব্যাপার না। তো এই এম গোলটা নিয়ে কথা বলতেছিলাম। এম গোলটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হাইব্রিড। এটা যে জার্মিনেশন হচ্ছে 95 থেকে 97, এবং এটার যে ফলন, এই ফলন ওনারা লিখছে যে প্রতি একরে ফলন 300 থেকে 350 মণ। আচ্ছা, এটা হচ্ছে যেখানে মাটি ভালো ওইখানে সম্ভব। যেখানে মাটির উর্বরতা কম বা উপরের দিকে বিলে মাটি ছাড়া যেগুলো উপরের মাটি থাকে, এই মাটিতে এমনটা ফলন হওয়া সম্ভব না। তবে স্বাভাবিক ভাবে যদি আমরা ধরি 1 বিঘা জমিতে 100 থেকে 130 মণ ফলন হওয়া সম্ভব। এটা কোনো ঘটনা না, এটা সেকেন্ড জেনারেশন হাইব্রিডের ক্ষেত্রে ঘটে। এবং এই যে শতাংশে হচ্ছে 2.5 থেকে 3 মণ ফলে, এবং কাঠায় 5 থেকে 7 মণ ফলে। 52 শতাংশের যে বিঘা আছে আমাদের অঞ্চলে হচ্ছে 20 কাঠায় বিঘা। এই বিঘায় হচ্ছে 100 থেকে 130 মণ, কোথাও 40 মণও ফলে থাকে। এটা হচ্ছে ফলন। আর এই সেকেন্ড জেনারেশন হাইব্রিড বা ফার্স্ট জেনারেশন হাইব্রিড বলেন, এই হাইব্রিডের জীবনকাল হচ্ছে 110 থেকে 120 দিন। এটা পরিপক্ক। তবে 100 দিনে হচ্ছে পেঁয়াজ নেমে যায়, আর 100 দিনে যখন পেঁয়াজ নেমে যাবে, আপনি যদি ওই টাইমে পেঁয়াজ সংরক্ষণ করেন, তখন কিন্তু দ্রুত পেঁয়াজটা হচ্ছে পচনশীল হয়ে পড়বে। এজন্য আপনাকে পেঁয়াজ পরিপক্ক করতে হলে অবশ্যই জীবনকাল 120 দিন নিতে হবে। এটা হচ্ছে পরিপক্ক হবে। তো সেকেন্ড জেনারেশন হাইব্রিডের ক্ষেত্রে হচ্ছে 120 দিন জীবনকাল নিতে হবে। এরপরে হচ্ছে এটা যে সংরক্ষণের যে বিষয়টা, এই সংরক্ষণের বিষয় হচ্ছে 7 থেকে 9 মাস, যেটা প্রত্যেকটা হাইব্রিডের ক্ষেত্রে ঘটে। তবে এই পেঁয়াজটার একটু ব্যতিক্রম লাগছে, এই জন্য এটা জার্মিনেশনে খুবই ভালো হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁয়ের প্রোডাকশন এই বছর একটু জার্মিনেশন ফল্ট, যেমনটা আমরা 80% হচ্ছে পেয়েছি। তো সেখানে এটা অনেকটা 98 পেয়েছি জার্মিনেশন। তো আশা করতেছি এম গোলটা অনেক ভালো হবে। আমার কাছে বেশি বীজ নাই, মাত্র 1 কেজি বীজ আছে। ইনশাল্লাহ বীজটা ভালো হবে। আর এটার যে পেঁয়াজের যে কালার, এই কালারটা হচ্ছে তামাটে কালার, যেটা তাম্র বর্ণের বলতে পারেন, বা আমরা যদি গ্রাম্য ভাষায় বলি তাহলে হচ্ছে তামার কালার। এটা কালার হচ্ছে আকর্ষণীয় কালার, তামার কালার। এবং প্রত্যেকটা পেঁয়াজ খুবই চমৎকার। যেহেতু এই পেঁয়াজের যে গড় ওজন, এই পেঁয়াজের গড় ওজন হচ্ছে 80 থেকে 100 গ্রাম। এই পেঁয়াজের গড় ওজন 80 থেকে 100 গ্রাম। আর সাধারণভাবে হচ্ছে কি সেকেন্ড জেনারেশন যে হাইব্রিড আছে, এই হাইব্রিডটা 80 থেকে 100 গ্রাম, বা কোথাও কোনো সময় দেখা যায় 110 গ্রাম, 120 গ্রাম এমনও হয়ে থাকে। এটা আর ফলনের যে বিষয়টা, এই বিষয়টা মাটি, পানি, আবহাওয়া এর উপরেই হচ্ছে নির্ভর করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।